ঈদের ছুটি শুরুর আগেই কর্মস্থল ছাড়েন চাঁদপুরে পূবালী ব্যাংক নতুন বাজার শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী। ছুটি শেষ হলেও এখনও ফিরে আসেননি তিনি। বন্ধ তার মুঠোফোনও। গত ৪ এপ্রিলের পর তাকে না পেয়ে সহকর্মীরা ছুটে যান থানায়, দায়ের করেন নিখোঁজ ডায়েরি। কিন্তু তারপরও খোঁজ নেই। এরই মধ্যে এই ব্যাংক কর্মকর্তা টাকা হাতিয়ে নিয়েছেন এমন অভিযোগ তুলে থানায় যান দুজন গ্রাহক। তবে মঙ্গলবার এসব বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকে গেলে কথা বলতে রাজি হননি কেউ। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, ১,৭৬,০০,০০০ টাকা ধার নিয়ে তা ফেরত না দিয়ে লাপাত্তা ব্যাংক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী। বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে আমার টাকা ধার চাইছে, রাইতে যাক আমার সাথে যে আমাদের নাই। পরে বললো যে ইয়ে করছে এই আমি এখন আমার দেখানো আমি সাধারণত আপনি যে ডেলি পেমেন্ট করেন রেডি, আমি সমস্যা না আমি দেখবো করে আর টাকা নিয়েছি। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। যদি দুইটা গ্রাহকের লগে আমরা যদি আন্তরিকতা হইয়া যায় তাহলে এবার নিতেই পারে। টাকাটা তো ব্যাংকে যায় না, টাকাটা গেছে কার ওনার অ্যাকাউন্টে তো টাকাটা কিন্তু নেওয়া। এসব বিষয়ে যোগাযোগ করা হয় ব্যাংকের প্রধান কার্যালয়ে। গণসংযোগ বিভাগের কর্মকর্তা জানালেন ব্যাংকের কোনো টাকা খোয়া যায়নি। তবে যদি ওই ব্যবস্থাপক নিয়ে থাকেন তা গ্রাহকের নিজস্ব নগদ টাকা। পুলিশ বলছে পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ব্যাংকের কিছু হয়নি, কারণ কি এটা ব্যাংকের নাম আসছে, এখানে তো ব্যাংকের কোনো জড়িত না, তাই না? একটা ম্যানেজার ব্যক্তিগতভাবে ওনার টাকা নিয়ে আসছে। পূবালী ব্যাংকের ম্যানেজার শ্রীকান্ত নন্দী ওনার সংক্রান্তে একটা ব্যাংক কর্তৃপক্ষ একটা নিখোঁজ ডায়েরি করেছে প্রথমে। এর পরবর্তীতে আবার একজন গ্রাহক, সংক্ষুব্ধ গ্রাহক আমাদের কাছে একটা অভিযোগ দায়ের করে ব্যাংক জালিয়াতি সংক্রান্তে। সেক্ষেত্রে আমরা সেই বিষয়টার সঙ্গে একটা মামলা রুজু হয়েছে থানায়। দুইটা বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি। শাখা ব্যবস্থাপক কেন এবং কী কারণে নিখোঁজ তা জানতে পূবালী ব্যাংক প্রধান কার্যালয় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। অভিযুক্ত ওই শ্রীকান্ত নন্দী মাত্র ৩ মাস আগে কুমিল্লার দাউদকান্দি থেকে চাঁদপুরে বদলি হন। পরিবারের সদস্যদের নিয়ে তিনি কুমিল্লা শহরে বসবাস করতেন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।